হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর অনেক দিন পরে আবারও আসলাম ভিডিও নিয়ে, কারণ এতদিন এত ব্যস্ত ছিলাম যে ঈদের সময় যে আমার যে দোকান আছে, দোকানে অনেক কাজ থাকে, এই কারণে ভিডিও কিছু করতে পারি নাই। তার জন্য আমি সরি। এখন আছি আমার কোয়েল পাখির ঘরে দুপুরবেলা, আর এখন এখানে অনেকগুলো কোয়েল পাখি ডিম দিছে, যেটা আমি সবসময় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যেটা বলতেছিলাম যে আমার কোয়েল পাখিরা অনেকগুলো ডিম দিয়ে রাখছে। যেটার ভিতরে 4টা ডিম দিছে, যেটা আপনারা সবসময় আমি দেখাই থাকি। আর এটার ভিতরে খাঁচার ভিতরে ডিম দিছে অনেকগুলা। আর বিশেষ করে আমাদের যে এই পাশে যেগুলো আমাদের যে 20 ডিম সংগ্রহ করে এখান থেকে, এখানে কিন্তু অনেকগুলো ডিম দিচ্ছে। এইদিকে যদি দেখায় 5টা, তারপরে ওইদিকে দেখুন এই যে একদম সাদা কালারের ডিম দিচ্ছে একটা। ওহো, হোয়াট এ কালার! একদম সাদা কালার, দেখছেন কত সুন্দর। কিন্তু অন্য একটা ডিমের সাথে যদি কম্পেয়ার করি, মানে 3টা ডিম নেই, এই যে দেখুন এইগুলা কোন কালার আর এটা কইছে কোন কালার। এটার মধ্যে মানে এই যে কালো কালারের যে এই দাগ দাগ যে মানে সিস্টেম, মানে দাগ দাগটা হয় নাই, একদম সাদা কালারের হয়েছে। ওই যে উপরটা যদি কালা কালার দেখা যায়, এগুলো হইতেছে একটু ময়লা লাগছে, আদারওয়াইজ একদম সাদা কালারের ডিম। তো যাই হোক, অনেকগুলো ডিম দিচ্ছে এখানে কোয়েল পাখিয়ে। ওই দিকটাতে সব থেকে বেশি ডিম দেয়, ওই যে ওইখানে যেখানে কোয়েল পাখিটা জড়ো হয়ে রয়েছে। এই কয়েকটা দিন এত ব্যস্ত ছিলাম যে কোয়েল পাখিদের যত্ন নিতে পারতাম না। এই যে একটা ডিম কোথায় দিয়ে রাখছে, এটা ওই দিকে দিই, নাহলে ওদের খুঁজে পাবে না। তো যাই হোক, এত ব্যস্ত ছিলাম যে কোয়েল পাখিদের দেখাশোনাই করতে পারি নাই। মানে কয়েকদিন যাবত এই কোয়েল পাখির ঘরেই আমি আসি নাই। আর এখানে দেখুন এই যে মাশাআল্লাহ কতগুলো ডিম দিচ্ছে। কোয়েল পাখির আমি যতটা দেখছি সবসময় ওরা যে এগুলা খোরাখুরি করে, আর খোরাখুরি করে একটু গর্ত জায়গায় ডিম দিতে পছন্দ করে। কারণ ওই যে ওই পাশে একটু গর্ত আছে, ওই পাশে ডিম দেয়। আর সব এই পাশে বিশেষ করে এই যে এই সাইডে ডিম দেয়, আর এই দিক দিয়ে ডিম দিয়ে রাখে। ওই পাশে খুব একটা ডিম দেয় না, কারণ ওই সাইডটা একটু উঁচা। কারণ কোয়েল পাখিরা কখনো উঁচা জায়গায় ডিম দেয় না, সবসময় যেটা নিচা জায়গা যেখানে যায় ডিমটা স্থির হয়ে থাকবে, ওই জায়গায় কিন্তু ডিম দেয়। ঠিক আছে। তো দুপুরবেলা খাবার প্রায় শেষ হয়ে গেছে কোয়েল পাখিদের। আমি এখন খাবার দিতে পারবো না, কারণ আমি একটু তাড়াতাড়ি করে বাজার যাইতে হবে আমাকে। দেখুন, আমি শুধু এইটা দেখাইতে আসছিলাম যে দুপুরবেলা আমার কোয়েল পাখিরা কতগুলো ডিম দিয়ে রাখছে। যদি আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো হয় নাই, আর তা হইতাছে যে আমাদের যে খরগোশগুলো আছে, খরগোশগুলো বিশেষ করে সবসময় এই পাশে থাকে। আমি ভাবছিলাম যে যে খরগোশগুলারে বিক্রি করে দেই, এই যে এখানে যে খরগোশ দেখা যেত সেগুলো বিক্রি করে দেই। তা মনে হইতেছে আর বিক্রি করার দরকার পড়বে না, কারণ আমাদের যে খরগোশ আছে ওরা কিন্তু এই যে দেখুন একটু ডিগিং করে না, স্টার্ট করে দিছে। ও হয়তো জানে না এই পাশে খাম আছে, আর এই দিক দিয়ে যদি ও যে মানে খোঁজাখুরি করে, তাহলে ও হয়তো বাইরে চলে যাবে। তো এই পাশের গর্তটা মানে মুঞ্জাই দিতে হবে। তো এই পর্যন্ত ও খুঁড়ছে আর কি, এই যে এই পর্যন্ত। তো আমার একটা হাত যায় দুটুক পর্যন্ত ও খুঁড়ছে। তো আমি চাইতেছি যে ও অন্য জায়গাতে খোঁড়াখুড়ি করুক, আর ওর জন্য আমি কিন্তু ওইদিকে কিন্তু একটা 2টা ঘরও বানাই দিয়েছিলাম। তো আমাদের যতটা এখন যা মনে হইতেছে, আমাদের খরগোশগুলারা প্রেগনেন্ট হয়ে গেছে। তো ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে এরা কিন্তু বাচ্চা দিতে শুরু করবে। আর এই দিকটাতে এই যে পুরুষ খরগোশটা আছে এখানে থাকে। আর আমি চাইতেছিলাম যে ও এইটার ভিতরে ডিম বাচ্চা দিক, কিন্তু এইটার ভিতরে বাচ্চা না দিয়ে ওরা খোরাখুরি শুরু করছে ওই পাশে। তো ভাবছিলাম বিক্রি করে দেবো, তা বিক্রি করার মনে হয় না আর দরকার পড়বে, যেহেতু ও খোরাখুরি শুরু করছে, তার মানে ওদের বাচ্চা দেওয়ার সময় হয়ে চলে আসছে। তো কোনটা পুরো সেটা হইতেছে একটা ফিমেল, একদম ছোট সাইজের। কোনটা যে পুরুষ কোনটা মানে মহিলা, আমি এইরকমভাবে বুঝতেই পারি না। তবে এই কালোটা যে একটা মহিলা খরগোশ, সেটা আমি ভালোভাবে বুঝি। আমার মনে হইতেছে যেটা শুয়ে রয়েছে এটা হইতেছে একটা ফিমেল, কারণ ওর পেটটা একটু অনেক বড়। ও ধরতেই দেয় না ওকে। ওরা কি করছে, এই দিক দিয়ে সব জাল কাইটা ওরা ওই পাশে যায় থাকে, সব সময় ওই পাশে যায় থাকে। এবং যে ওরা যে ও যে বাসা করতেছে, ও বাসাটাও কিন্তু দেখুন এই যে এই দরজার সাইডেই করতেছে। আমার যতটা মনে হইতেছে ওরা এখান থেকে বাহিরে যাওয়ার জন্য চিন্তা করতেছে, নাহলে কি ওরা এটার ভিতরে বাচ্চা দিবে। আমি যতটা জানি ওরা যে গর্ত করে, গর্তের ভিতরে যায় যদি বাচ্চা দেয়, তাহলে কিন্তু সেই বাচ্চা কিন্তু বাঁচার সম্ভাবনা খুব কম থাকে, কারণ গর্তের ভিতরে অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে। তো চিন্তা করতেছে যদি এইটার ভিতরে যদি বাচ্চা দেয়, আমি সাথে সাথে ওটার বাইরে করে রাখবো। তার কারণ হইতেছে আমি চাই না যে ওটার ভিতরে থেকে বাচ্চাগুলো মারা যাক। তো এই যে দেখুন, এখন আমার যতটা মনে হয় এটা একটা ফিমেল হবে, আমি নট শিওর, কারণ এটা ধরা যাইতেছে না, তার আগে ভাগে চলে যায়। এই যে ধরছে। তো এটা ফিমেল এবং মেল চেনার উপায় এই পাশে। ও, এটা তো একটা ফিমেল। ওহো, এটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। এইটাই মনে হয় বাচ্চা দিবে, এটাই মনে হয় খোরাখুরি শুরু করছে প্রথম, কারণ এটা তো খুব একটা বড় না, এটা সাইজের ছোট, আর এটা অনেক বড় সাইজের। আর ওই পাশে যে 2টা আছে, 2টা হইতেছে পুরুষ খরগোশ, একটা ওই পাশে আর একটা এই পাশে।
এত পরিমাণ গরম যে এই যে আমার যে ইনকিউবেটরটা আছে, এখন ইনকিউবেটরটা দিনের বেলা এটা চলার দরকার পড়তেছে না। দেখুন এখানে কত দেখাইতেছে, 40%। ও একটু এটা দরজাটা খুলে দেয়, নাহলে হয়তো ডিমগুলা ওভারহিটিংয়ের কারণে এখানে ডিমের ভিতরে যে ভ্রূণগুলো আছে ওইগুলো কিন্তু মারা যেতে পারে, কারণ এত গরম হয়েছে, মানে 40°C। এইটার মধ্যে দেখি, এই যে দেখুন একবার কত দেখাইতেছে, 40.1। তো দিনের বেলা এত গরম যে কি বলবো, খুইলা রাখি, না হইলে হয়তো ডিমগুলা থেকে ডিম মানে বাচ্চা ফোটার রেটিংটা একটু কম হয়ে যাবে। মানে এত গরম দিনের বেলা যে ইনকিউবেটারে বাল্ব জ্বলার দরকারই পড়তেছে না, এত গরম হয়ে গেছে। শুধু ইনকিউবেটারের কাজ হইতেছে এখন মুভমেন্ট করা, ডিমগুলারে একবার এই পাশ একবার ওই পাশ। তো যেটা বলতেছিলাম, এই যে ডিমের ভিতরে, ঠিক আছে, এগুলোর ভিতরে কিন্তু এখন কিন্তু পুরোপুরি বাচ্চা চলে আসছে, এত এত সুন্দর হয়েছে। কিন্তু এখন আমার কাছে লাইট নাই এক্সট্রা, নাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম। তো যাই হোক, যেই পাশে যে ডিমগুলো রাখছিলাম এগুলার ভিতরেও ভ্রূণ হয়ে গেছে, মানে লাল দেখা যায়। এবং কোয়েল পাখির ডিম আমি অনেকগুলো চেক করে দেখছি, সবগুলোর ভিতরে বাচ্চা চলে আসছে। তো আগামী কোয়েল পাখির ডিমগুলো ফুটবে আগামী 17 তারিখ নাগাদ। এবং এই যে এই পাশে যে চীনা হাঁসের ডিমগুলো আছে এগুলা 15 তারিখ নাগাদ। তো আমি যখন বাচ্চা ফুটে তখন দেখাবো যে এই কোয়েল পাখির এই হাঁসের ডিম এই ইনকিউবেটর থেকে ফুটে কিনা। তবে যাই হোক, এটারে একটু খুইলা রাখি, কিছুক্ষণ পরে আবার লাগাই দেবো। কারণ হইতেছে এত বেশি যদি তাপমাত্রা থাকে তাহলে ডিম থেকে বাচ্চা ফোটার রেটিংটা অনেক কমে যাবে। যেখানে থাকার কথা 37.5, সেখানে 40°C হয়ে গেছিলো। তো এটা একটু খুইলা রাখতেছি। যাই হোক, কারণ আমি যতটা মনে করি বা বুঝি, তো এরকম এত তাপমাত্রা এটার খুইলা রাখলে খুব কোনো একটা প্রবলেম হবে না, কোনো প্রবলেমই হবে না। আর আমি চলে আসলাম এখন আমাদের যে বাহিরে আছে, এই পাশে যে গার্ডেন বলতে ছোটো মোটো যে বাগান আছে আমাদের, এখানে কিছু ফল গাছ আছে। তো এখানে চলে আসলাম। আর তার কারণ হইতেছে বাড়ির ভিতরে এত গরম, মানে ঘরের ভিতরে বিশেষ করে বলবো, মানে যে দেখতেই তো পারলেন যে আমাদের যে ইনকিউবেটরটা আছে, ইনকিউবেটরে ওইখানে বাল্ব জ্বলতেছে না, শুধু ফ্যানগুলো চলতেছে। তারপরে এইখানে দেখাইতেছে 40°+C, ঠিক আছে, 40°C তাপমাত্রা দেখাইতেছে। তো ওইখানে আর থাকতে পারলাম না, আর এই কারণে চলে আসলাম আমাদের যে এখানে যে বাগান আছে। এখানে আমাদের পিছনে দেখতে পারতেছেন এগুলো হইতেছে আম গাছ, আম ধরে আছে, কিন্তু এগুলা এখন মানে পাকবে না। এগুলা মানে সব থেকে সবার আমি এখন দাঁড়ায় রয়েছি আমাদের যে একমাত্র আম গাছ। আর এটার আম বিশেষ করে যখন এগুলা ছোট থাকে বা পাকার আগে এত বেশি চোকা, মানে টক, কি বলবো। এইবার এত বেশি আম ধরছে, মানে বলার বাহিরে। এত আম আমি কোনো বছর এই গাছের দেখি নাই। তো এই বছর অনেক আম ধরছে, দেখেন একটা সাইজ কতটুক, আমার হাতে আসতেছে এতটুক সাইজ। তবে এটা যখন পাকে তখন এটা অনেক মিষ্টি হয়। একটু আগে অনেক বড় হইতো, তখন অনেক বড় হইতো, কিন্তু এখন একটু ছোট ছোট হয়, কারণ এই বছর অনেক বেশি আম ধরছে। আর এই পাশে আমাদের আছে রূপালি আম, ঠিক আছে। এই যে এগুলো হইতেছে রূপালি আম, যেগুলো এখন দেখতেছেন এই যে চিকন একটা গাছের মধ্যে, কিন্তু গাছের বয়স আছে অনেক। যখন এগুলা আমরা কিনে আনছিলাম পরের বছর, এগুলো যখন আম ধরছিল তখনই আমরা এগুলার আম রাইখা দিছিলাম। আর এই কারণে গাছগুলা একটু স্বাস্থ্যকর হইতে পারে নাই। কিন্তু এই যে গাছটা যে দেখতেছেন একটু মোটা গাছ, এই গাছটায় আম ধরছে কয়েক বছর পরে, কিন্তু এটাই আম ধরাইছিল, মানে গাছ এনে লাগাইছি, সাথে সাথে কয়েকটা আমের ফুল বের হয়েছিল, ওইখানে মুকুল থেকে আম ধরছিল। তো আমগুলো আমরা ফেলে দিছিলাম না, আর এই কারণে কিন্তু একটু সমস্যা হয়েছে। এখন পর্যন্ত একটু আম কম ধরে। এই যে গাছের সাইজ যদি দেখেন একদম চিকন গাছ, কিন্তু গাছের বয়স অনেক বছর, 15 বছর প্লাস হয়ে যাবে। আর মনে হয় ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, তার কারণ হইতাছে মোবাইলটা এত বেশি গরম হইতাছে, কি বলবো। তো বুঝতেই পারতেছেন আবহাওয়াটা কতটা বেশি তাপমাত্রা এখন আবহাওয়ায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।